আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা জানেন যে এই টুঙ্গিতে একটা হুজুর ভাইয়ের সাথে কি ঘটনা ঘটছিল সেটা আপনারা ভালো মতো জানেন। সেই মলম পার্টি ওই হুজুর ভাইটার সাথে কি ঘটনা ঘটাইছিল সেটা আপনারা জানেন। আর আমাকে 2500 মতো কমেন্ট আমি দেখছি, 2500 মতো কমেন্টে শুধু একটাই সাজেস্ট করছেন যে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন সেই ভাইটাকে দোষারোপ করা হয়েছে। আপনারা কমেন্টে এমন কি বলছেন যে এই দোকানদার ভাই এই মলম পার্টির সাথে জড়িত আছে। আসলেই তাকে অনেক খোঁজাখুঁজির পর আমি বিগত আপনার 8 থেকে 9 দিন পরে তাকে আমি পেয়েছি। সেই টুঙ্গি এই জায়গাটায় যে ঘটনাটা ঘটছিল এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ভাইটা আছে, আসলে বিস্তারিত সেই ভাইটার সামনে তুলে ধরবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে সেই দিন ঘটনা কী ছিল, কি হয়েছিল, আর ওই হুজুর ভাইটার সাথে আর এই ভাইটা কিভাবে তাকে পেয়েছিল। সেই দোকানদার ভাই 4 দোকানদারের নিচে টুঙ্গি আপনার স্টেশন রোডে তার চায়ের দোকান আছে, সেটা আমি দোকানে গেছি, তার সাথে কথা বলছি। তারপরে আজকে তাকে অনেক খোঁজাখুঁজির পরে আমি পেয়েছি। বিস্তারিত তার মুখ থেকেই শুনবো। ভাই একটু কথাগুলো জোরে বলবেন। আসলে সেদিনকার বিষয়টা কি হয়েছিল, আপনি হুজুর ভাইটাকে আমরা যেরকম ভিডিওতে দেখতে পাইছি যে আসলে সেই ভাই আপনাকে বারবার যে টাকা বাইর করে দিচ্ছে, আসলে বারবার টাকা বাইর করে দেওয়ার কারণ কি ছিল আর কি জন্য আপনি তাকে এইখানে কিভাবে আপনি পেলেন বা কি কারণে আনছিলেন? একটু জোরে বলবেন ভাই। আমি যখন এখানে আসি, হ্যাঁ, এই যে লার্কি, হ্যাঁ, আমি নিচে গেলে ডিম বিক্রি করি, নিচে ডিম বিক্রি করি এবং চায়ের দোকান করি। একটা চায়ের দোকান ছিল, তো ওই চায়ের দোকানটা ওটা আপনার আমরা জানতে পাই পরে, তো তথ্য নিয়ে জানতে পাই যে কারণ ওটা হচ্ছে আপনার শ্বশুরের দোকান, আমার দোকান, ওটা আপনার দোকান। আমি গতকালকে যখন আসি আপনার সাথে কথা বলার চেষ্টা করি, সে বলে আপনার মেয়ে নাকি অনেক অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে আপনি ঢাকা মেডিকেলে তাকে নিয়ে গেছিলেন কালকে। আমিও ফোনে আপনার থেকে বিস্তারিত জানি। তারপরে আমি খোঁজাখুঁজির পরে হুজুর ভাইটাকে পাইছি, তারপরে তার সাক্ষাৎকার নিচ্ছি। এখন ভাই আপনি বিস্তারিত তাকে আমাদের একটু জানাবেন। আমি যখন এখানে আসি এই লার্কির জন্য, হ্যাঁ, এই যে লার্কি খোঁজার জন্য আসে দেখি আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, লার্কি নাই, এই জায়গায় দাঁড়াইছি, মানে ওই জায়গায় পড়ে আছি, ওই জায়গাটায় পড়ে আছে। ওই যে ওখানে একটা পুলি আছে, পুলিটা আমি নিজেই বলতেছি এই মানুষটা যে মরে যাচ্ছে গাড়ির চাপা পড়ে, তার মানুষটাকে ধরেন, ওর কাছে ভাই আমি ধরতে পারবো না। আমি এখান থেকে ধরছি, আমি গাড়ির টাকা করে দিচ্ছি, আমি ওখান থেকে ধরে রাস্তাটা দাঁড় করাইছি, দাঁড় করার পরে উনি টাকা বের করে দিয়েছে। টাকা বাইর করে দিচ্ছে মানে বারবার আপনাকে টাকা বাইর করে দিচ্ছে, এটা আমি দেখতে পাইছিলাম। আমাকেও না, আমাকেও দিছে, আপনাকেও দিয়েছে, হ্যাঁ, পুলিকেও দিয়েছে, হ্যাঁ, পুলিও লাইনি, আমিও লাইনি। ওনার টাকার আমার ওনার ওখান থেকে চিন্তা করছে ওখানে যে সাইডে দিই, উনি আবার গাড়ি চলে আসি, আবার চেষ্টা করলাম দিয়ে আসি এই জায়গায় বসাবো, বসার পর যা হয় হবে, মাথায় একটু পানি টানি দিয়ে যা করার হবে ওখান থেকে নিয়ে আসি, এই পর্যন্ত দাঁড়াইছি। তারপর তো আপনি দেখেছেন ডাকছি হয়েছে। এরপরে আমরা দেখতে পাইছি যে আপনি দোকান থেকে পানিও নিয়ে এসে দিচ্ছেন, হ্যাঁ, আমি পানি এনে দিলেন। তারপরে তাকে ধরে আমরা নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে যা পুলিশ বক্সে বসালাম। পুলিশ বক্সে বসানোর পরে পুলিশের থেকে আমরা কিছু ইনফরমেশন নিয়ে তাকে আমরা থানায় নিয়ে গেলাম। আপনি তখন দোকানে চলে আসলেন। থানায় নিয়ে যাওয়ার পরে প্রশাসনের সাথে আমরা কথা বলি, ডিটি অফিসের সাথে কথা বলার পরে তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়, ভর্তি করা হয়। তাদের ফ্যামিলিকে খবর দেওয়া হয়, তার কাছে বাটনে একটা ফোন ছিল, আপনি দেখতে পান নাই, আপনি অত কিছু হাতার নাই, মানে চেক করেন নাই। তারপরে বাটন ফোন নিয়ে ওর আত্মীয় স্বজনের নাম্বার পাওয়া হয়, নাম্বার পাওয়ার পরে তাকে ফোন দেওয়া হয়, তার ফ্যামিলি ফোন দিয়ে বাদবাকি আমরা বিস্তারিত বলি। ফ্যামিলি এসে নিয়ে যায়, তাকে নিয়ে যাওয়ার পরে কালকে যে ভিডিও আপলোড করছি আমরা, গতকালকে যে ভিডিও আপলোড করছি, আপনারা যত হাসপাতালে ছিলেন হুজুরের সাক্ষাৎকার নিয়ে আমরা আপলোড করছি। হুজুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাইছে, এমনকি আপনার দীর্ঘ কামনা করছে সে। এখন দর্শক আপনারা যেভাবে আপনারা দেখছিলেন বা বলছিলেন যে আসলে এই চায়ের দোকানদার ভাই মলম পার্টির সাথে জড়িত আছে, আসলেই সে একটা মহৎ কাজ করছে। তাকে আপনারা যেমনটা আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে হুজুর যেভাবে কথাগুলো বলে গেছে, আসলেই সে ভাই একটা মহৎ কাজ করছে। আপনারা যেটা ভাবছেন আসলে ভাইটা তেমনটা না। আপনারা এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনাদের বাস্তবটা তুলে ধরার জন্য বা দেখানোর জন্য।
ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।